হ্যালো বন্ধুরা, মঞ্জুস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো কুচ্চা বোনা। কুচ্চা বোনা কীভাবে করলে আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমি প্রথমে কুচ্চাটা ভালো করে ধুয়ে তারপর এটা টুকরো টুকরো করে কেটে নিলাম। কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর কুচি করা পেঁয়াজ, তারপর এগুলো নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোড়া না লাগে এক সাইডে। তারপর এখানে এলাচ, তেজপাতা, দালচিনি, লং এগুলো দিয়ে আবার নাড়াচাড়া করলাম যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার না হয়। বাদামি কালার হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। ভালো করে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমার ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মশলা। আমি আগে থেকে আমি এখানে সবগুলো মিক্স করে নিয়েছি। সবগুলো মশলা একসাথে এভাবে যদি রান্নার আধা ঘন্টা আগে এভাবে মিক্স করে রাখা যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সাথে লবণ দিতে হবে। লবণ সাথে দিয়ে মশলা মাখালে মশলার রান অন্যরকম হয়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে রান্না কেমন হয়ে যাবে। তেলগুলো যখন উপরে ভেসে যাবে তখন বুঝতে হবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম কুচ্চা, টুকরো করে কুচ্চা আমি এখানে দিয়ে দিলে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচের অংশগুলো পুড়ে না যায়। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি দিতে হবে। আমার কুচ্চা মাংসটা আমার এটা সিদ্ধ করতে হবে। তারপর এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি কুচ্চা মাংসটা আমি ঝোল পছন্দ করি না, আমি মাখা মাখা পছন্দ করি, তাই আমি ঝোলটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিলাম। আমার রান্না কিন্তু হয়ে গেছে। তারপর আমি এটা আর একটু শুকিয়ে নেব, মাখা মাখা করে আমি এটা নিয়ে নেব। তারপর আমি এটা নামিয়ে নেব। লাকড়ি দিয়ে রান্না করা মজাই আলাদা। আমার রান্না শেষ এখন। তারপর এটা বাটিতে বেড়ে নেব। বন্ধুরা, দেখাই যাচ্ছে যে রান্নার স্বাদ কেমন হয়েছে। রান্নার চেহারাটাই বলে দিচ্ছি যে রান্নাটার স্বাদ খুব ভালো, অনেক সুন্দর, টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি তাড়াতাড়ি দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। সকলকে ধন্যবাদ।